বন্ধুরা বর্তমানে বেশিরভাগ লোকেই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে থাকে। তো আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা সবাই কিন্তু গুগল ক্রোম অথবা গুগল সম্পর্কে মোটামুটি ধারণা রাখি। তো আমরা অনেকেই কিন্তু গুগল ক্রোমে বিভিন্ন ধরনের জিনিস সার্চ করে করে দেখি, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা দেখে থাকি। তো আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যখন এই ধরনের ওয়েবসাইট সার্চ করে দেখি এবং সেই সময় ওয়েবসাইট থেকে ভিডিওগুলো দেখার পর যখন আমরা বের হয়ে যাই তখন কিন্তু সেই সব ভিডিওগুলোর হিস্টোরি আমাদের ক্রোম ব্রাউজারে থেকে যায় বা গুগলে থেকে যায়। তো আমরা সাধারণত কি করি, ক্রোম ব্রাউজারে আসার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করি, তারপর এখান থেকে সার্চ হিস্টোরির ভিতরে যাই, তারপর ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করে নিচে থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আমাদের সার্চ হিস্টোরিটা কিন্তু আমরা ডিলিট করে দিই এবং তারপর আমরা মনে করি আমরা আমাদের পুরো সার্চ হিস্টোরিটা কিন্তু ডিলিট করে দিয়েছি। আমরা ক্রোম ব্রাউজারে কি কি দেখেছি সেটা কেউ আর বুঝতে পারবে না বা দেখতে পারবে না, কিন্তু আমাদের ভাবনাটা সঠিক না। সার্চ হিস্টোরি ডিলিট করার পরেও যে কেউ চাইলে কিন্তু আমাদের হিস্টোরিটা দেখতে পারবে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য ক্রোম ব্রাউজারের ভিতরে এমন একটি সেটিং রয়েছে, সেই সেটিংটা যদি আপনি ঠিকঠাক করে না রাখেন তাহলে কিন্তু যে কেউ চাইলে আপনার সার্চ হিস্টোরিটা দেখতে পারবে। এর জন্য আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে, কারণ এ ধরনের আজে বাজে ওয়েবসাইট সার্চ করা সরকার কর্তৃপক্ষ থেকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তাই আপনি যদি হিস্টোরিগুলো সঠিকভাবে ডিলিট করতে না পারেন বা বন্ধ না করতে পারেন তাহলে আপনাকে কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে হতে পারে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি। তো কি সেই গুরুত্বপূর্ণ সেটিং, চলুন দেরি না করে সরাসরি আপনাকে দেখিয়ে দিই। ওকে, তো আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এই পেজে আপনি বেশ কয়েকটা ওয়েবসাইট দেখতে পাবেন। তো আপনি যেটা করবেন, এই পেজ থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, মাই অ্যাক্টিভিটি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন দেয়া রয়েছে ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই পেজে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। তো আপনি এই পেজটা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে অ্যাডস, ডিসকভার, গুগল অ্যানালাইসিস, গুগল, প্লে স্টোর, হেল্প, ইমেজ সার্চ আর ইউটিউব। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখানে যে গুগলের অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনি সিলেক্ট করে নেবেন, যেমন ইউটিউব, সার্চ, ইমেজ সার্চ, গুগল অ্যানালাইসিস। এরকমভাবে আপনার এখানে গুগলের যত অপশনগুলো থাকবে বেছে বেছে আপনি গুগলের অপশনগুলো সিলেক্ট করে নেবেন। ডান পাশ থেকে টিকমার্ক করে সিলেক্ট করে নেবেন। টিকমার্ক করে সিলেক্ট করার পর নিচে থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার গুগল ক্রোমে যে হিস্টোরিগুলো রয়েছে, মানে আপনি গুগলে বা ইউটিউবে এতদিন যাবত যা যা সার্চ করে দেখেছেন সমস্ত সার্চ হিস্টোরিগুলো কিন্তু এখানে জমা রয়েছে। আমি এতদিন যাবত ক্রোম ব্রাউজারে বা ইউটিউবে কি কি সার্চ করে দেখেছি সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে বা এখানে জমা রয়েছে। তো এগুলো চাইলে কিন্তু যে কেউ দেখে নিতে পারবে। সরকারি সার্ভার থেকে যখন আপনাকে ফলো করবে তখন কিন্তু তারা সহজে আপনার হিস্টোরিগুলো দেখতে পারবে, যার কারণে কিন্তু আপনাকে জেল জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। তো আপনি চাইলে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে করে একটা একটা করে রিমুভ করে দিতে পারেন। তো এভাবে একটা একটা করে রিমুভ করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এগুলো একেবারেই বন্ধ করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাবেন একটা অপশন দেওয়া রয়েছে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই পেজে আপনি দুটো অপশন দেখতে পাবেন, রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশন আর ডু নট রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশন। তো আপনি যেটা করবেন, এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে নেবেন, রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশন এটা সিলেক্ট করবেন। তারপর নিচে থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এইরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে, ভেরিফাইং ইটস ইউ। তো আপনার ফোনে যে পাসওয়ার্ডটা আছে, মানে যে লকটা রয়েছে, যে ফিঙ্গারপ্রিন্ট লকটা দেওয়া রয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্ট লকটা চাইবে। তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটা খুলে ভেরিফাই করে নেবেন। তো আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে একটু সার্চিং হবে, তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন কিন্তু আপনার এটা ভেরিফাইড হয়ে গেছে। চাইলে এখন কিন্তু আর কেউই আপনার সার্চ হিস্টোরিগুলো দেখতে পারবে না, কারণ আপনার এটা লক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই সেটিংগুলো করে আপনার সার্চ হিস্টোরিটা লক করে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন, এবং আপনি পুরো নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার সার্চ হিস্টোরিগুলো আর কেউ চাইলে কোনোদিনও দেখতে পারবে না। আপনার ফোনে যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটা যদি কেউ হ্যাক করেও ফেলে তারপরও আপনার সার্চ হিস্টোরিগুলো সে দেখতে পারবে না। মানে আপনি এখন পুরো সেভ হয়ে গেছেন, সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারবেন। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।